তারাপীঠে রথযাত্রায় নতুন চমক। রাজ্যের 5 লক্ষ টাকার অনুদানে আলোকসজ্জা, প্রসাদ, মেডিকেল ক্যাম্প সহ একাধিক আয়োজন। বীরভূম জেলার অন্যতম পীঠস্থান তারাপীঠে এবারে রথযাত্রা ঘিরে থাকছে একাধিক নতুন আকর্ষণ। বাংলার 25টি ঐতিহ্যবাহী রথের তালিকায় মা তারার রথ অন্তর্ভুক্ত হওয়ার পর রাজ্য সরকার তারাপীঠ মন্দির কমিটির সেবায়িত সমিতির জন্য 5 লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। সেই অনুদানের অর্থ কিভাবে ব্যয় করা হবে এবং আগামী বৃহস্পতিবারে রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠক করেছে মন্দির কমিটি। তারাপীঠ মন্দির কমিটির আহ্বায়ক তারকনাথ চ্যাটার্জি জানান, সরকারি অনুদানের অর্থ নতুন রথ নির্মাণে নয়, বরং রথযাত্রাকে আরও ঐতিহ্যবাহী, আকর্ষণীয় ও ভক্ত বান্ধব করে তুলতেই ব্যবহার করা হবে। রথ ও মন্দির চত্বরের পাশাপাশি আশেপাশের মন্দিরগুলিও বিশেষভাবে সাজানো হবে। থাকবে বর্ণাঢ্য আলোকসজ্জা। রথের পুরো পথ জুড়ে মা তারার ভক্তিমূলক গান, তীর্থযাত্রীদের জন্য প্রসাদ বিতরণ, সুগন্ধি স্প্রে, হরিনাম সংকীর্তন, মেডিকেল ক্যাম্প, অ্যাম্বুলেন্স পরিষেবা এবং বড় স্ক্রিনে রথযাত্রা সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে বহু বছরের পুরনো রথটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় মন্দির কমিটির নিজস্ব উদ্যোগে শাল ও সেগুন কাঠ দিয়ে নতুন রথ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরনো রথের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সংরক্ষণ করা হচ্ছে শুধুমাত্র দুটি চাকা ও ধুরি। নতুন রথটি আরো মজবুত, নিরাপদ ও নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এবারে রথযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে। কল্পনা আছে যে আপনার মায়ের যে ঐতিহ্যবাহী রথ, আমাদের তারাপীঠের রথে জগৎজননী মা তারা অধিষ্ঠান করে, সকলকে দর্শনের জন্য বেরোই একদিন বছরে। আমরা সেই রথযাত্রাকে আকর্ষণীয় করে তোলার জন্য যে রাজ্য সরকারের অনুদান দিয়েছে, তার জন্য প্রথমত রাজ্য সরকারের অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো। আমরা সেই অনুদানের টাকা পেলে পরে যে রথযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে যা যা দরকার, আমাদের এখানে ভেবে রেখেছি বিভিন্ন রকমের নৃত্য যে দল আছে তারা নৃত্য পরিবেশন করা হোক, আপনার বিভিন্ন রকমের বাজনা, 5-6 রকমের বাজনা সেগুলো চলবে। মায়ের মন্দির সহ আপনার মন্দিরের শিব মন্দির, ষষ্ঠী মন্দির যে মন্দিরগুলো আছে সেগুলো সহ মূল রথ, সেটাকে একদম ফুল দিয়ে সাজানো ভালোভাবে। পুরো মন্দির গোটা তারাপীঠে চাইবো আমরা বিভিন্ন জায়গায় যাতে আলোকসজ্জায় সজ্জিত হবে। আগত তীর্থযাত্রীদের প্রসাদের, রথের সময় প্রসাদ যাতে পায় তারা, সেই প্রসাদের ব্যবস্থা করা হবে। পুরো তারাপীঠে সারাদিন ধরে আপনার মায়ের নাম গান বাজবে। আপনার পুরো তারাপীঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করানো হবে, ঠিক আছে। সুগন্ধি স্প্রে হবে, বিভিন্ন রকমের ট্যাবলোর চিন্তা ভাবনা করছি আমরা। যে আপনার জীবন্ত মূর্তি যেগুলো সাজে সেরকম ট্যাবলো, বশিষ্ঠমণি, বামদেব, মা তারা, এরকম কিছু কিছু ট্যাবলো আপনার গাড়ি রথের আগে পেছনে ঘুরবে। আর তীর্থযাত্রীরা আসবে যাতে কোনো ঘটনা না হয়, অসুস্থ করে মেডিকেল ক্যাম্পের একটা চিন্তা ভাবনা করেছি, আবেদন করব। অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা রাখবো। না, আপাতত আমাদের ভিড় যেটা হয় সোজা রথেই বেশি হয়। উল্টো রথেও ব্যবস্থা থাকবে নিশ্চয়ই, এমনটা নয় যে ওটা একদম জৌলুসিক ভাবে হবে। ওটাও সাড়ম্বরেই উল্টো রথ মায়ের যেভাবে সাড়ম্বরে সোজা রথ হবে, উল্টো রথটাও সেভাবে আমরা পার করবো। আমার নাম তারকনাথ চ্যাটার্জি।